হাতে মেখে ছোট মাছ দিয়ে পালং শাক রান্না করব। আর এই রেসিপিটা খেতে এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম। আমি রুমানা নতুন আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো এখানে আমি ২ রকমের ছোট মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে মাছগুলো দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি এখানে ১ চামচের মতো পেঁয়াজ বাটা, এখানে ১/২ চামচের মতো আদা বাটা, জিরা বাটা ১/২ চামচ, রসুন বাটা ১/২ চামচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ১ চামচের মতন, এখানে আমি গুঁড়ো মরিচ, এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ১ চামচের মতো, স্বাদ মতো লবণ। এই তো সবগুলো মসলা আমি এখানে দিয়ে এরপর দিয়ে দিয়েছি তেল। তেলটা দিয়ে এখন মাছগুলোকে আমি হাতে ভালো করে মেখে নিব। মাছগুলো হাতে মাখানোর পর এখানে আমি শাকগুলো এড করে দিব। আর এভাবে ছোট মাছ এভাবে হাতে মেখে পালং শাক দিয়ে রান্না করলে এই শীতে খুব মজার একটা রেসিপি হয়। সত্যি এই পালং শাকটা এভাবে ছোট মাছ দিয়ে একদম মাখা, মাখা করে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই তো আমি মাছটা সুন্দর করে মাখানোর পর এখন এখানে শাকগুলো দিয়ে দিয়েছি। তো শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটু কেটে নিয়েছিলাম। এরপর এখন শাকগুলো এখানে এড করে দিয়েছি। শাকগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে আলতো হাতে এভাবে ভালো করে মেখে নিব। তো অনেক সময় কিন্তু আমি শাকটা দিয়ে মাছের সঙ্গে ভালো করে এভাবে মেখে নিয়েছি। এই তো মাখানো শেষ। এখন আমি এখানে একটু ঝোলের জন্য পানি এড করে দিব। এই তো আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো যেহেতু এটা ছোট মাছ আর পালং শাক, তো বেশি পানি দিব না। অল্প পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছি। এই তো এখন আমি ঢাকনা তুলে একটু আলতো হাতে এভাবে নেড়ে-চেড়ে দিয়েছি। যেহেতু ছোট মাছ ভেঙে যাবে তাই একটু নরম হাতে নেড়ে-চেড়ে দিয়েছি। এই তো আমি আরো কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে-চেড়ে দিয়েছি। এখন আরো কিছু এই ঝোল রয়ে গেছে, তো ঝোলটা আমি একদম একটু শুকিয়ে নিব। তাই আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর পালং শাকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন নতুন, নতুন রেসিপি পেতে হলে। এই তো আমি নেড়ে-চেড়ে দেওয়ার পর এই তো রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে চলে আসছে। তো আমি এখন এখানে ধইনাপাতা কুচিটা এড করে দিব। তো উপর দিয়ে এখন ধইনাপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে-চেড়ে নিয়েছি। এখন আরো একটু জাল করে নিব। আর শীত মানেই কিন্তু মজার, মজার খাবার। আর শীত আসলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এভাবে পালং শাক আর ছোট মাছের রেসিপি তো খেতে অনেকটাই মজা হয়। এই তো রান্নাটা সম্পূর্ণই শেষের দিকে। এখন আমি পরিবেশন করে নিব। এই তো রান্নাটা শেষ করে এখন আমি এখানে বাটিতে পরিবেশন করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম মাখা, মাখা করে রান্নাটা করেছিলাম। রান্নাটা কেমন হলো সবাই জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিব। সবাই নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।